জানাজা নিয়ে তামাশা করেন। এই সব তামাশা যদি আপনারা বন্ধ না করেন, আমাদের মুখ বন্ধ করতে পারবেন না। ক্লিন শেভ হয়ে আসো, তুমি একজন ফাসেক, তোমার মুখের দাড়ি এক মুষ্টি লম্বা করো, তারপরে জানাজার জন্য ইমামতির জন্য সামনে যাও। আর না হলে তুমি যে হাত ভাঙতে চেয়েছো, জনগণ তোমার ঠ্যাং ভেঙে দিবে। তারপরে হলো কেউ মারা গেলে জানাজার নামাজের ইমামতির জন্য হুজুরের পছন্দ হয়। তা আগে পছন্দ হইতো, সামনে যেই দিন পড়ছে আগামী দিনে তো আর হুজুরদেরকে নাকি জানাজায় লাগবে না। তো হতে পারে, তবে মনে হয় না যে হুজুরদেরকে ছাড়া এত তাড়াতাড়ি এই দেশে জানাজা পড়ানোর জন্য তোমাদেরকে কেউ আগায় দিবে, আমার মনে হয় না। তোমার জানাজাটা পড়ানোর সময় তোমার পোলা চাইবে একজন হুজুরি পড়াক, আর তুমি যেভাবে বলছো তোমার বাবার জানাজা তুমি পড়াইবা, পড়ায়া ছবি দিও যে তুমি পড়াইতেছো, আর তোমার পিছনে জনগণ ইমামতিতে তোমার ইক্তেদা করে কেউ জানাজা পড়তেছে বাংলাদেশে, সেই মুসল্লিদের ছবিটা আমরা দেখতে চাই। কথা বলার সময় এতটুকু হুঁশ থাকে না, এতটুকু হুঁশ থাকে না তোমার। আর কথা বললে আমাদেরকে বলে যে হুজুররা একটু কম কম বলবেন। আমরা তো এই সমস্ত প্রসঙ্গ আনতে চাই নাই কোনোদিন আলোচনায়। আমরা কোনোদিন বলেছি যে আমরাই জানাজা পড়াই, তোমাদের জানাজা পড়াইতে দিব না? তুমি আসো, তোমার ছেলেকে তুমি জানাজা পড়ানোর উপযুক্ত বানাও। আমরাই তো সারা জিন্দেগি এই মাসলা বলছি, ওলামায়ে কেরাম তো সারা জীবনই এই মাসআলা বলেছে যে নিজের সন্তানকে জানাজার উপযুক্ত করে রেখে যাও। এই ওয়াজটা কে করছে? হুজুররা ছাড়া। বলেছে কাবা শরীফের ইমাম দিয়ে দোয়া করানোর দরকার নাই, ওই জাতীয় মসজিদের খতিবকে দিয়ে তোমার দোয়ার দরকার নেই। তোমার মৃত্যুর পরে তোমার কবরের পাশে গিয়ে যেন তোমার সন্তান তোমার জন্য ইসালে সওয়াব করতে পারে, তোমার জন্য ইস্তেগফার করতে পারে, এই ওয়াজটা এদেশের আলেমরা ছাড়া কারা করেছে? কাজে জানাজা কি হুজুররা দখল করতে চায়? হুজুররা তো চাই যে তোমরা তোমাদের সন্তানদেরকে এমন যোগ্য বানাও যাতে তোমার জানাজা তোমার সন্তান পড়াতে পারে। কিন্তু তুমি যে এইভাবে আগাগোড়া তুমি সমান হয়ে আসো, তোমার পিছনে ইক্তেদা করাও তো মাকরুহে তাহরিমি। কথা, দুঃখের কথা এগুলা। জানাজা নিয়ে তামসা শুরু করছে না ওনারা। জানাজায় ইমামতি করার মাসলা নাই? ইমাম হওয়ার জন্য কি কি যোগ্যতা, কি কি শর্ত, এগুলো নাই? যিনি এরকম বড় বড় কথা বললেন